বন্ধুরা, আমলকি একাদশী ব্রত কোনো কারণে যদি এই একাদশী ব্রত পালন করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে এই একাদশীর দিন এই কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন। এতেই ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় গৃহে কখনো অমঙ্গল হয় না, স্বামী সন্তানের ক্ষতি হয় না। তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই বিষয়গুলি একাদশীর দিন অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয়, একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর চরণে এই একটি ফুল ও এই দুটি ফল পারলে অবশ্যই অবশ্যই নিবেদন করুন, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই মাসেই সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যের জীবন ভরে উঠবে। বন্ধুরা, একাদশীর দিন যে বিষয়টি সবার প্রথমেই করা প্রয়োজন তা হলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে ভগবান শ্রী হরিকে স্মরণ করা। কারণ সমস্ত একাদশী ভগবান বিষ্ণু তথা শ্রী হরির উদ্দেশ্যে সমর্পিত। তাই একাদশীর প্রথম ও প্রধান কাজই হল ভগবান শ্রী হরিকে স্মরণ করা। তাই আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, সবার প্রথমেই ভগবান শ্রী হরিকে স্মরণ করুন। তার উদ্দেশ্যে এই মন্ত্রটি বিছানায় বসেই অন্তত 3 বার উচ্চারণ করুন। আর মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায়। এরপর বন্ধুরা, ভগবান শ্রী হরিকে ধন্যবাদ জ্ঞাপন করুন। কারণ আজকে আপনি যে জীবিত রয়েছেন, আপনি জীবনে যা কিছু পেয়েছেন সবকিছুই তারই কৃপায় বা তারই জন্য। তাই ভগবান শ্রী হরি বিষ্ণুকে মন থেকে ধন্যবাদ জানান এবং মনে মনে প্রার্থনা করুন আপনি যা পেতে চান, আপনার যা মনস্কামনা মনোবাসনা আছে সমস্ত কিছুই প্রার্থনা করুন। তবে বন্ধুরা, একাদশীর দিন ঘুম থেকে ওঠার পর এই কাজটি আমাদের সকলেরই করা প্রয়োজন। বন্ধুরা, এই দিন ঘুম থেকে ওঠার পর কখনোই বাসি কাপড়ে রান্নাঘরে প্রবেশ করবেন না। এই দিন আমাদের সকলেরই তামসিক খাবার এড়িয়ে চলা প্রয়োজন। যারা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই দিন পঞ্চ রবি শস্যর কোনো খাবারই গ্রহণ করতে নেই। আর যারা একাদশী পালন করছেন না তাদের অবশ্যই এই দিন যে কোনো প্রকার তামসিক খাবার এড়িয়ে চলা প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই আমলকি একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে যদি একটি হলুদ ফুল এবং একটি আমলকি নিবেদন করতে পারেন, তাহলে ভগবান শ্রী বিষ্ণু এতে অত্যন্ত প্রসন্ন হন। এরই সঙ্গেই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা এবং একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, একাদশীর দিন যতটা সম্ভব ঝগড়া, ঝামেলা, অশান্তি এই সমস্ত কাজ থেকে দূরে থাকুন। কটু কথা, কুবাক্য বলা, কারোর সঙ্গে খারাপ আচরণ এই সমস্ত কিছুই এড়িয়ে চলুন। বন্ধুরা, এই দিন যে কোনো প্রকার ক্ষৌরকর্ম নিষেধ করা হয়েছে, অর্থাৎ চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা, চুলে শ্যাম্পু বা সাবান প্রদান করা, এগুলি থেকে বিরত থাকার কথা শাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন যদি সম্ভব হয় তাহলে অশ্বত্থ গাছেই জল নিবেদন করুন এবং সেই গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয় যে অশ্বত্থ গাছেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর বাস। তাই একাদশীর দিন এই কাজটি করার কথা বলা হয়। বন্ধুরা, এই একাদশীর গুরুত্ব কতখানি, এই একাদশী পালন করলে কি হয় তা এই একাদশীর ব্রত কথায় ব্যক্ত করা হয়েছে। এই দিন আমলকি একাদশীর ব্রত কথা তথা মাহাত্ম কথাটি একবার হলেও শ্রবণ করুন। আমি আশা করি এই আমলকি একাদশী ব্রত কথা বা মাহাত্ম কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এবং সবশেষে আমি আপনাদেরকে সেই ফল ও ফুলের কথা জানিয়ে দেব যে ফুল ও ফল আমলকি একাদশীর দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন ভগবানের আশীর্বাদে। বন্ধুরা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। রাজা মানধাতা একবার বশিষ্ঠ মণিকে বললেন, হে মহান ঋষি, দয়া করে আমার প্রতি দয়া করুন এবং আমাকে একটি পবিত্র উপবাসের কথা বলুন যা চিরকাল আমার উপকার করবে। বশিষ্ঠ মণি উত্তর দিলেন,
হে মহারাজ, অনুগ্রহ করে শুনুন। যেভাবে আমি বর্ণনা করছি, সব উপবাসের সেরা দিন আমলকি একাদশী। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই একাদশীর উপবাস করে, সে প্রচুর ধন সম্পত্তি লাভ করে, সকল প্রকার পাপের প্রভাব থেকে মুক্ত হয় এবং মুক্তি লাভ করে। একজন খাঁটি ব্রাহ্মণকে 1000 গরু দান করাচ্ছে এই একাদশীর উপবাস অনেক বেশি পবিত্র। তাই দয়া করে আমার কথা মনোযোগ সহকারে শুনুন। যেমন আমি আপনাকে একজন শিকারীর গল্প বলছি, যিনি প্রতিদিন তার জীবন যাপনের জন্য নিরীহ প্রাণী হত্যায় লিপ্ত হলেও পূজার নির্ধারিত নিয়ম কানুন মেনে আমলকি একাদশীর উপবাস করে মুক্তি লাভ করেন। একদা বৈদিশা নামে একটি রাজ্য ছিল, যেখানে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্ররা সমানভাবে বৈদিক জ্ঞান, প্রবল শারীরিক শক্তি এবং সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী ছিল। রাজাদের মধ্যে হে সিংহ, সমগ্র রাজ্য বৈদিক ধ্বনিতে পূর্ণ ছিল। একজনও নাস্তিক ছিল না এবং কেউ পাপ করেনি। এই রাজ্যের শাসক ছিলেন রাজা পাশাবিন্দু, যিনি সোমা চাঁদের রাজবংশের সদস্য ছিলেন। তিনি চিত্তরথ নামেও পরিচিত ছিলেন এবং অনন্ত ধার্মিক ও সত্যবাদী ছিলেন। কথিত আছে যে রাজা চিত্তরথের 10,000 হাতির শক্তি ছিল এবং তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং বৈদিক জ্ঞানের 6টি শাখা সম্পূর্ণরূপে জানতেন। মহারাজ চিত্তরথের রাজত্বকালে তার রাজ্যে একজন ব্যক্তিও অন্যের ধর্ম কর্তব্য পালনের চেষ্টা করেনি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সকলেই নিজেদের ধর্মে নিখুঁতভাবে নিযুক্ত ছিল। সারা দেশে কৃপণ বা দরিদ্র কেউই দেখা যায়নি। কখনো খরা বা বন্যা হয়নি। প্রকৃতপক্ষে রাজ্যটি রোগমুক্ত ছিল এবং প্রত্যেকেই সুস্বাস্থ্য উপভোগ করত। লোকেরা ভগবানের পরম ব্যক্তিত্ব, ভগবান বিষ্ণুর কাছে প্রেমময় ভক্তিমূলক যেমন রাজা করেছিলেন, যিনি ভগবান শিবের প্রতি বিশেষ সেবাও করেছিলেন। তাছাড়া মাসে 2 বার সবাই একাদশীর উপবাস করে। এইভাবে হে শ্রেষ্ঠ রাজা, বৈদিশার প্রজারা বহু বছর পরম সুখে ও সমৃদ্ধিতে বেঁচেছিলেন। সকল প্রকার বাস্তুবাদী ধর্ম ত্যাগ করে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রেমময় সেবায় নিজেদেরকে সম্পূর্ণরূপে নিবেদন করেন। একবার ফাল্গুন মাসে দ্বাদশীর সাথে মিলিত হয়ে আমলকি একাদশীর পবিত্র উপবাস এসে গেল। রাজা চিত্তরথ বুঝতে পেরেছিলেন যে এই বিশেষ উপবাস বিশেষভাবে অনেক উপকার দেবে এবং এইভাবে তিনি এবং বৈদিশার সমস্ত নাগরিকরা এই পবিত্র একাদশীটি অত্যন্ত কঠোরভাবে পালন করেছিলেন। সমস্ত নিয়ম কানুন অনুসরণ করেছিলেন। নদীতে স্নান করার পর রাজা এবং সমস্ত প্রজারা ভগবান বিষ্ণুর মন্দিরে গেলেন। সেখানে একটি আমলকি গাছ জন্মেছিল। প্রথমে রাজা এবং তার নেতৃস্থানীয় ঋষিরা গাছটিকে জলে ভরা একটি পাত্র, সেই সূত্রে একটি সূক্ষ্ম চাঁদোয়া, জুতা, সোনা, হীরা, রুবি, মুক্তা, নীলকান্তমণি এবং সুগন্ধযুক্ত ধূপ উপহার দেন। তারপর তারা এই প্রার্থনার সাথে ভগবান পরশুরামের আরাধনা করলেন। হে ভগবান পরশুরাম, হে রেণুকার পুত্র, হে সর্বপ্রিয়, হে জগৎসমূহের মুক্তিদাতা, দয়া করে এই পবিত্র আমলকি গাছের নিচে আসুন এবং আমাদের বিনম্র প্রণাম গ্রহণ করুন। তারপর তারা আমলকি গাছের কাছে প্রার্থনা করলেন, হে আমলকি, হে ভগবান ব্রহ্মার বংশধর, তুমি সব ধরনের পাপ প্রতিক্রিয়া ধ্বংস করতে পারো। আমাদের সম্মানজনক প্রণাম এবং এই বিনীত উপহার গ্রহণ করুন। হে আমলকি, তুমি আসলে ব্রাহ্মণের রূপ, আর তোমাকেই এক সময় ভগবান রামচন্দ্র নিজেই পূজিত করতেন। যে কেউ আপনাকে প্রদক্ষিণ করে তাই অবিলম্বে তার সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই চমৎকার প্রার্থনা করার পর রাজা চিত্তরথ এবং তার প্রজারা সারা রাত জেগে থেকে একটি পবিত্র একাদশীর উপবাসের নিয়ম অনুসারে প্রার্থনা
ও উপবাস করে। উপবাস ও প্রার্থনার এই শুভ সময়ে একজন অত্যন্ত ধার্মিক লোক সমাবেশে এসেছিলেন। এমন একজন ব্যক্তি যিনি পশু হত্যা করে নিজেকে এবং তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করেছিলেন। ক্লান্তি এবং পাপ উভয় দ্বারা ভারাক্রান্ত শিকারী রাজা এবং বৈদ্যিসার প্রজাগণকে সারা রাত জাগরণ, উপবাস এবং ভগবান বিষ্ণুর পূজা করে আমলকি একাদশী পালন করতে দেখেছিলেন, যেটি অনেক প্রদীপ দ্বারা উজ্জ্বলভাবে আলোকিত ছিল। শিকারী কাছাকাছি লুকিয়েছিল, ভাবছিল তার সামনে এই অসাধারণ দৃশ্যটিকে। এখানে কি হচ্ছে সে ভেবেছিল। তিনি পবিত্র আমলকি গাছে সেই মনোরম বনে যা দেখেছিলেন তা হল ভগবান দামোদরের দেবতা জলপাত্রের আসনের ওপর উপাসনা করা হচ্ছে এবং তিনি ভক্তদের ভগবান কৃষ্ণের অতীন্দ্রিয় রূপ এবং বিনোদনের বর্ণনা দিয়ে পবিত্র গান গাইতে শুনেছিলেন। নিজের স্বার্থে নিরীহ পাখি এবং পশুদের সেই কঠোর ধর্মহীন হত্যাকারী একাদশী উদযাপন দেখে এবং ভগবানের কীর্তন শোনার সাথে সাথে পুরো রাতটি দুর্দান্ত বিস্ময়ে কাটিয়েছিল। সূর্যোদয়ের পরপরই রাজা এবং তার রাজকীয় দল দরবারে ঋষি এবং সমস্ত নাগরিক সহ তাদের একাদশী পালন শেষ করে বৈদ্যিসার শহরে ফিরে আসেন। শিকারী তার কুঁড়ে ঘরে ফিরে গেল এবং আনন্দে তার খাবার খেয়ে ফেলল। যথাসময়ে শিকারী মারা গেলেও আমলকি একাদশীর উপবাস করে এবং পরমেশ্বর ভগবানের কীর্তন শ্রবণ করে এবং সারা রাত জেগে থাকতে বাধ্য হয়ে তিনি যে পুণ্য লাভ করেছিলেন তা তাকে মহান রূপে পূর্ণ জন্ম লাভের যোগ্য করে তুলেছে। রাজার অনেক রথ, হাতি, ঘোড়া এবং সৈন্য ছিল। তার নাম বসুরথ। রাজা বিদুর্থের পুত্র এবং তিনি জয়ন্তী রাজ্যের রাজত্ব করতেন। রাজা বসুরথ ছিলেন বলবান ও নির্ভীক, সূর্যের মতো প্রবল এবং চন্দ্রের মতো সুদর্শন। শক্তিতে তিনি ছিলেন শ্রী বিষ্ণুর মতো এবং ক্ষমতায় পৃথিবীর মতো অনন্ত দানশীল এবং সত্যবাদী। রাজা বসুরথ সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতি প্রেমময় ভক্তিমূলক সেবা প্রদান করতেন। তাই তিনি বৈদিক জ্ঞানে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন। রাষ্ট্রীয় বিষয়ে সর্বদা সক্রিয়। তিনি তার প্রজাদের চমৎকার যত্ন নিতেন যেন তারা তার নিজ সন্তান। তিনি কারো প্রতি অহংকার অপছন্দ করতেন এবং দেখলেই তা ভেঙে ফেলতেন। তিনি অনেক ধরনের ত্যাগ স্বীকার করেছিলেন এবং তিনি সর্বদা নিশ্চিত করতেন যে তার রাজ্যের অভিভাবকরা পর্যাপ্ত দাতব্য পেয়েছে। একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে রাজা বসুরথ ফুটপাত থেকে সরে গিয়ে পথ হারিয়ে ফেললেন। কিছু সময়ের জন্য ঘোরাঘুরি করে এবং অবশেষে ক্লান্ত হয়ে পড়ে। তিনি একটি গাছের নিচে থেমে যান এবং বালিশ হিসাবে তার ব্যবহার করে ঘুমিয়ে পড়েন। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন কিছু বর্বর উপজাতি তার ওপরে আসে এবং রাজার প্রতি তাদের দীর্ঘস্থায়ী শত্রুতার কথা স্মরণ করে। তাকে হত্যা করার বিভিন্ন উপায় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। সে আমাদের বাবা, মা, নাতি, ভাগ্নে, চাচাদের হত্যা করেছে বলেই আমরা অনেক পাগলের মতো বনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছি। এই বলে তারা রাজা বসুরথকে বর্ষা, তলোয়ার, তীর এবং রহস্যময় দড়ি সহ বিভিন্ন অস্ত্র দিয়ে হত্যা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু এই মারাত্মক অস্ত্রগুলি একটিও ঘুমন্ত রাজাকে স্পর্শ করতে পারেনি এবং শীঘ্রই অসভ্য কুকুর ভোজন উপজাতিরা ভীত হয়ে পড়ে। তাদের ভয় তাদের শক্তি কমিয়ে দেয় এবং অনেক আগেই তারা তাদের সামান্য বুদ্ধি হারিয়ে ফেলে এবং হতবাক ও দুর্বলতায় প্রায় অচেতন হয়ে পড়ে। হঠাৎ রাজার শরীর থেকে এক সুন্দরী মহিলা আবির্ভূত হয়ে আদিবাসীদের চমকে দিল। অনেক অলংকার সজ্জিত, একটি চমৎকার সুগন্ধি নির্গিত, তার গলায় একটি চমৎকার মালা পরা, তার ভ্রু প্রচণ্ড ক্রোধের মেজাজে আঁকা এবং তার জ্বলন্ত লাল চোখ জ্বলজ্বল করে। তাকে মৃত্যুর মূর্তি পূর্ণ দেখেছিল। তার জ্বলন্ত চক্রের চাকিত হয়ে
তিনি দ্রুত সমস্ত উপজাতীয় শিকারীদের হত্যা করেছিলেন যারা ঘুমন্ত রাজাকে হত্যা করার চেষ্টা করেছিল। ঠিক তখনই রাজা জেগে উঠলেন এবং তার চারপাশে সমস্ত মৃত উপজাতিকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সে অবাক হয়ে বলল, এরা সবাই আমার বড় শত্রু। কে তাদের এত হিংস্রভাবে হত্যা করেছে? কে আমার মহান দানশীল? ঠিক সেই মুহূর্তে তিনি আকাশ থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। তুমি জিজ্ঞেস করছিলে কে তোমাকে সাহায্য করেছে? আচ্ছা, সেই ব্যক্তি কে যে একা একা কাউকে বিপদে সাহায্য করতে পারে? তিনি আর কেউ নন, শ্রী কেশব, পরমেশ্বর ভগবান, যিনি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই তার আশ্রয় গ্রহণকারী সকলকে রক্ষা করেন। এই কথাগুলি শুনেই রাজা বসুরথ ভগবান শ্রী কেশবের ব্যক্তিত্বের প্রতি ভালোবাসায় অভিভূত হয়েছে। তিনি তার রাজধানী শহরে ফিরে আসেন এবং সেখানে দ্বিতীয় ভগবান ইন্দ্রের স্বর্গীয় অঞ্চলের রাজা কোনো বাধা ছাড়াই রাজত্ব করেন। অতএব এই রাজা মান্ধাতা শ্রদ্ধেয় বশিষ্ঠ মুনি উপসংহারে বলেছিলেন যে কেউ এই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করবে সে নিঃসন্দেহে ভগবান বিষ্ণুর পরম বাসস্থান লাভ করবে। এই পবিত্রতম উপবাসের দিনটি পালনের ফলে অর্জিত ধর্মীয় পুণ্য এতটাই বড় হয় যা আপনাকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী করে তুলবে। বন্ধুরা, এই দিনে আপনারা পারলে বাজার দোকান থেকে একটি আমলকি এবং একটি শ্রীফল অর্থাৎ নারিকেল বাড়িতে কিনে আনবেন। সেই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা দুটি পদ্ম ফুল নিয়ে আসবেন এবং এই পদ্ম ফুল আর এই ফল দিয়ে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করবেন এবং পরের দিন শ্রীফল অর্থাৎ নারিকেল ভগবানের প্রসাদ রূপে আপনারা সপরিবারে গ্রহণ করবেন। আমলকি নিংড়ে তার রসটা পার করবেন এবং এই আমলকির রস আপনাদের স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। দেখবেন তাহলে আপনারা সারা জীবন রোগমুক্ত হবেন। তবে আপনারা যে প্রসাদ ভগবান বিষ্ণু নিবেদন করবেন সেই প্রসাদে তুলসী পাতা অবশ্যই দেবেন।